হরমুজ প্রণালী বন্ধের পর দেশে জ্বালানি সরবরাহ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা, যার প্রভাব পড়ে আমদানি রপ্তানি থেকে শুরু করে দেশের পেট্রোল পাম্প পর্যন্ত। কারণ হরমুজ প্রণালী হয়ে বাংলাদেশে কাতার, কুয়েত, বাহরাইন, ইরাক সহ মোট 60টি দেশের পণ্য আনা নেওয়া হয়। এছাড়া ওমান থেকেও পণ্য আসে এ প্রণালী হয়ে, যা জ্বালানি সরবরাহের প্রধান রুট। এই অনিশ্চয়তার মধ্যেই সুখবর নিয়ে চট্টগ্রাম বন্দরে আসলো এলপিজি, এলএনজিবাহী 6টি জাহাজ ও তেলবাহী আরও 2টি জাহাজ। শুধু তাই নয়, আগামী 14 তারিখের মধ্যে আরও 4টি জাহাজ এসে পৌঁছাবে চট্টগ্রাম বন্দরে। সব মিলিয়ে এ 12টি জাহাজে জ্বালানি আছে 4 লাখ টনেরও বেশি। বন্দর কর্তৃপক্ষ জানায়, গত 3 ও 5 মার্চ কাতারের রাস লাফান বন্দর থেকে 63,000 টন করে এলএনজি গ্যাস নিয়ে ভিড়েছে আল জোর ও আল জাসাসিয়া নামে 2টি জাহাজ, যেগুলোর খালাস চলছে। একই বন্দর থেকে আগামীকাল লুসাইল নামে আরেকটি জাহাজ 62,000 টন এবং 11 ও 14 মার্চ আরও 2টি জাহাজ এলএনজি নিয়ে ভিড়বে। অর্থাৎ এলএনজির বড় অংশ আসবে কাতার থেকে। এছাড়া ওমানের সোহার বন্দর থেকে আজ 22,000 টন এলপিজি নিয়ে ভিড়ছে এলপিজি 7 নামে একটি জাহাজ। এর আগে 5 মার্চ একই বন্দর থেকে আরেকটি জাহাজ ভিড়েছে। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। 8টা জাহাজের তথ্য দেওয়া হয়েছে আমাদের বন্দরের পক্ষ থেকে। এই 8টা জাহাজের মধ্যে এলএনজির আছে 5টি জাহাজ, এলপিজির আছে 2টি জাহাজ, আর একটি জাহাজ আছে এমইজি অর্থাৎ পেট্রোলিয়াম জাত যে কেমিক্যাল, যেমন প্লাস্টিক তৈরির যে কাঁচামাল, এই কাঁচামাল নিয়ে এসছে একটি জাহাজ। এটা আমাদের গতকালকের তথ্য। এরপরে আমরা আপডেটেড তথ্য আজকে আবার পাবো, পেলে সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করা হবে। 28 তারিখের পূর্বে এই জাহাজগুলো হরমুজ প্রণালী পার করেছে, তার মানে এগুলো অন দ্য ওয়ে। যে কোনো সময় 2-1টা জাহাজ আছে যেগুলো আগামী কয়েকদিনের মধ্যে আমাদের বন্দরের জলসীমায় এসে প্রবেশ করবে, আর কিছু কিছু জাহাজ ইতিমধ্যে বন্দর জলসীমায় চলে এসেছে। জ্বালানি খাত সংশ্লিষ্টরা জানান, দেশে দিনে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। এখন সরবরাহ হচ্ছে 265 কোটি ঘনফুট, যার মধ্যে বিদেশ থেকে এলএনজি হয়ে আসছে 95 কোটি ঘনফুট। এসব জাহাজ ভেড়ায় আগামী 1 মাস দেশে জ্বালানির সংকট হবে না। তবে যুদ্ধ দীর্ঘমেয়াদে হলে সরবরাহ সংকট তৈরি হতে পারে। সংকট নিরসনে পাইপলাইনে থাকা 2টি জাহাজ দেশে আনার চেষ্টা করছে সরকার। এর মধ্যে সৌদি আরবের রাস তানুরা বন্দরে 1 লাখ টন ক্রুড অয়েল বোঝাই একটি জাহাজ আটকা পড়েছে। অপর জাহাজটি আগামী 22 মার্চ দুবাই থেকে যাত্রা করার কথা। এ 2টি জাহাজ আনতে কূটনৈতিক মহলে আলাপ চলছে বলে জানায় বিপিসি। হরমুজ প্রণালী হয়ে দেশে প্রতি বছর $600 কোটি পণ্য আমদানি রপ্তানি হয়, যার 80%ই জ্বালানি। যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশ থেকে কেনার চেষ্টা করছে সরকার। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।